ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز محترم حضرات علماء کرام, মুরব্বিয়ান আযম, অন্যান্য মুসল্লিয়ান کرام সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাই। সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কায়মবাদকে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে আল্লাহর ঘর মসজিদে এনেছেন, সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, নামাজ পড়ার মতো পরিবেশ তৈরি করে দিয়েছেন, তিনি কিছু কথা বলা এবং শোনার মতো সুযোগ পরিবেশ তৈরি করেছেন। এজন্য সকলে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে রজব মাসের 27 তারিখ। দেখতে দেখতে দিনগুলি আমাদের মধ্য থেকে অতীত হয়ে যাচ্ছে এবং ক্রমেই রমাজানুল মুবারক, মুসলমানদের কাঙ্ক্ষিত এবং লক্ষ্য রমজানুল মুবারক মাস মুসলমানদের দরবারে, মুসলমানদের দরজায় এসে করাঘাত করছে। এই জন্য সেই রমজানুল মুবারককে সামনে নিয়ে আমাদের অগ্রিম কিছু প্রস্তুতির প্রয়োজন রয়েছে। শাবান মাসের কিছু আলোচনা রয়েছে, সে বিষয়ে আলোচনা করব। তবে তার আগেই বর্তমান সময়ে একটি বিষয় আলোচনা না করলেই নয়। আপনারা হয়তো ইতিপূর্বেই খেয়াল করেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ঘটনা আমাদের পার্বত্য জেলার হাটহাজারী অঞ্চলের কোন একটি ধর্মীয় শিক্ষাঙ্গনের একটি ছাত্রকে পেট্রাঘাতের কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সারা বাংলাদেশ এটা নিয়ে খুব তোলপাড় সৃষ্টি হচ্ছে এবং ধর্মীয় শিক্ষা কেন্দ্রই প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে এবং অনেকেই ইসলামকে প্রশ্নবিদ্ধ করে তুলছে কোন এক বেয়াকুফ, মূর্খ এবং অবিবেচক, কাণ্ডজ্ঞানহীন এবং অমানসিক এক ব্যক্তির কারণ। এই জন্যই আজকের আলোচনার ভিতরে এই প্রসঙ্গটাকেই প্রাধান্য দিয়েছি। বর্তমান সময়ের সাথে মিল রেখে শিশু শাসনে ইসলামে কি নির্দেশনা রয়েছে, একটি বাচ্চাকে শাসন করার ক্ষেত্রে ইসলাম কি নির্দেশনা দান করে, এক্ষেত্রে বিষয়টি আমাদের জানা খুবই জরুরি। কারণ এই বিষয়টি খুব স্পর্শকাতর এবং জটিল। একজন মা বাবা এবং একজন শিক্ষক, একজন মুরব্বী হিসাবে আপনার আমার জানা একান্ত অপরিহার্য। শিশুদেরকে কিভাবে লালন পালন করতে হবে, ইসলাম এই মর্মে কি নির্দেশনা দান করেছে, কি আদেশ আমাদের করেছে, কি নিষেধ করেছে। যদি ইসলামিক দৃষ্টিভঙ্গি আমাদের ভিতরে আমরা লালন পালন করতে পারতাম, সবাই যদি শাসনের ক্ষেত্রে বাচ্চাদেরকে লালন পালন করতে গিয়ে ইসলামের যে দৃষ্টিভঙ্গি সেটিকে যদি আমরা জানি এবং মানি, খোদার কসম করে বলছি, কোনো বাচ্চা কখনোই জুলমের শিকার হবে না। কোনোদিন কোনো বাচ্চা কখনোই তার পরিবার পরিজন কারোর প্রতি অভিযোগ করবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ পৃথিবীর কোথাও এই ধরনের অনাচার, দুরাচার কোথাও দেখা দিবে না। এই জন্য আমাদের সকলের কর্তব্য, অপরিহার্য কর্তব্য, এই বিষয়গুলি লক্ষ্য রাখা। এর শুরুতেই পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুত তাহরীমের 6 নম্বর আয়াত দিয়ে আমি শুরু করছি। মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। বুঝতেই পারছেন আয়াতের শুরুতে মুমিনদেরকে লক্ষ্য করে বলছে, হে মুমিন সম্প্রদায়, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেদেরকে বাঁচাও। কু আগে আল্লাহ তাআলা বাঁচাও শব্দ ব্যবহার করেছেন, বাঁচাও আনফুসাকুম নিজেদেরকে, ওয়া আহলিকুম এবং পরিবার পরিজনকে, নার আগুন থেকে বাঁচাও। কেমন আগুন? বলে পৃথিবীর সমস্ত আগুন জ্বলার জন্য জ্বালানির প্রয়োজন হয়, জ্বালানির প্রয়োজন হয়, তাপমাত্রার প্রয়োজন হয়, অক্সিজেনের প্রয়োজন হয়। আগুন এই তিনটি জিনিস ছাড়া জ্বলতে পারে না। অক্সিজেন, তাপমাত্রা এবং জ্বালানি, এই তিনের সাহায্যে আগুন জ্বলে। বলে জাহান্নামের আগুন জ্বলে কিসে জানো? জাহান্নামের আগুন জ্বলার জন্য জ্বালানির প্রয়োজন হয়। সেই জ্বালানি আমাদের দেশের মতো পেট্রোল বা অন্যান্য যে সমস্ত তৈলাক্ত জিনিস রয়েছে, গ্যাস, এগুলি নয়, কাষ্ঠ, তা নয়। এগুলি দিয়ে জাহান্নামের আগুন জ্বলে না। আল্লাহ তাআলা বলছেন জাহান্নামের আগুন জ্বলে দুইটি জ্বালানি দিয়ে। কেবল এই দুইটি জ্বালানির মাধ্যমেই জাহান্নামের আগুন জ্বলে।
ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তার একটি নাম হলো মানুষ। আমাদের দেহ জ্বালানি, কিসের জ্বালানি? জাহান্নামের জ্বালানি। এই মানুষের দেহ এবং হিজারা পাথর, এই পাথর দিয়ে আগুন জ্বলে। কিসের আগুন? জাহান্নামের আগুন। তো আল্লাহ তাআলা বলেন ওই আগুন থেকে তোমরা বেঁচে থাকো। আমাদের দেহই যার জ্বালানি, পাথরের মতো শক্ত বস্তু যার জ্বালানি, ওই আগুন থেকে তোমরা বেঁচে থাকো। এই জন্য মুহতারাম হাজিরিন, এখানে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটি পুরো দায়িত্ব আমাদের ঘাড়ের উপরে অর্পণ করে দিয়েছেন, যে নিজেদেরকেও বাঁচাতে হবে জাহান্নাম থেকে, পরিবার পরিজন আত্মীয় স্বজন তথা আমাদের স্ত্রী পুত্র সন্তান আদিকেও জাহান্নাম থেকে, আগুন থেকে বাঁচাতে হবে। কিভাবে বাঁচাতে হবে? আমি আমার সন্তানকে দুনিয়ার আগুন, সামান্য দুনিয়ার আগুন, যার জ্বালানি হলো কাষ্ঠ, যার জ্বালানি তেল, এই তেল বা কাষ্ঠ, কেরোসিন ইত্যাদি জ্বালানি ব্যবহার করে যে আগুন জ্বলে, সেই আগুন থেকে বাঁচানোর জন্য যে মেহনত, যে চেষ্টা আমার থাকবে, তার থেকে বহুগুণে বেশি মেহনত এবং চেষ্টা থাকতে হবে আমার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে আমাদের এই পরম সত্যটি মেনে নিতেই হয় যে সমাজের প্রতিটি জায়গাতেই, আমাদের প্রতিটি পরিবারেই আমাদের মা বাবারা, গার্জিয়ানরা তার সন্তানকে দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যতটুকু চেষ্টা আছে, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তার শিখিয়ে আনাও যদি চেষ্টা থাকতো, প্রত্যেকটা সন্তান দ্বীন ইসলামের উপরে ছোটবেলা থেকে গড়ে উঠতে পারে। সাপোজ মনে করুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখলেন একটি কুকুরের বাচ্চা একটা আগুনের দাগ প্রান্তে গিয়ে খেলছে। আপনি একজন মানবিক, আপনার হৃদয় আছে, হৃদয় বিনা নন, আপনার যতটুকু সাধ্য কুকুরের বাচ্চাটিকে আগুনের থেকে দূরে সরিয়ে, এটি আপনার আমার কর্তব্য, তাই না? করবেন, আপনার হৃদয় আছে তাই এই কাজটি করবেন। কেউ যদি রাস্তা দিয়ে দেখেন অহেতুক একটা কুকুরের পিঠে বাড়ি দিচ্ছে আর 5 জন তাকে নিষেধ করবে, ভাই আপনি কুকুরটাকে অহেতুক মারলেন কেন, সে আপনার কি ক্ষতি করেছে? তার কলিজায় অন্তরে আঘাত লেগেছে, এটাই মানবিকতা। তো আল্লাহ তাআলা মানুষকে এই গুণ দিয়েই তো সৃষ্টি করেছে। কিন্তু আমরা সমাজে অহরহ অনাচার দেখছি, দুরাচার দেখছি, এমন কিছু কাজ দেখছি যেই সমস্ত কাজের কারণে মানুষ দিনে দিনে জাহান্নামের দিকে দৌড়াচ্ছে, জাহান্নামে নিক্ষিপ্ত হচ্ছে, কিন্তু সেই জন্য আমাদের অন্তরে কোনো ব্যথা আমরা অনুভব করি না। এমনকি নিজের ছেলের বেলায় আমরা অনুভব করি না। আমি 5 ওয়াক্ত নামাজি, কিন্তু আমার সন্তান কখনো পশ্চিম দিকে হুজুর খেয়েও পড়ে না, এই জন্য আমার দিলের ভিতরে কোনো ব্যথা নেই। আপনি মনে করছেন আপনার নামাজ দিয়ে আপনি পার হয়ে যাবেন? পশ্চিম কালেও না। আপনি আপনার সন্তানের গার্জিয়ান, আপনার সন্তানের অভিভাবক, আপনার সন্তানের দায়িত্বশীল। আপনার সন্তানের জন্য আপনাকে কিয়ামতের ময়দানে হাতে হাত করা লাগানো হবে। এই সন্তানটি কেন দিনের উপরে উঠলো না, নামাজি কেন হলো না, সে কেন এই অনৈতিক কাজের সাথে, অসামাজিক কাজের সাথে জড়িত ছিল, এটার জবাব তুমি বাবা হয়ে দিয়ে যাও। তখন কি জবাব, কি জবাব আছে আপনার আমার কাছে? এই জন্য আপনার এবং আমার দিলের ভিতরে সামান্য পরিমাণ ব্যথাও অনুভব হয় না, কিন্তু এটি উচিত নয়। হাদিস শরীফের ভিতরে, বুখারী এবং মুসলিম শরীফের ভিতরে, যেমন বুখারী শরীফের 853 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1829 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা একটা হাদিস বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকে তার দায়িত্বশীল অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। লম্বা করে আল্লাহ রাসূল শেষ হাদিসের মূল যে অংশটি, আল ইমাম রাই, আল্লাহ রাসূল বলেন একজন রাষ্ট্রপ্রধান সে তার প্রজাদের ব্যাপারে দায়িত্বশীল, তার এই জনগণের ব্যাপারে সে দায়িত্বশীল। প্রত্যেক ব্যক্তির সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। একজন ব্যক্তি তার পরিবার পরিজনের উপরে দায়িত্বশীল, তার পরিবার পরিজন সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। একজন মহিলা তার স্বামীর বাড়িতে তার সন্তান দেখভাল করার জন্য দায়িত্বশীল, সেজন্য তাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। একজন কর্মচারী সে তার মনিবের সম্পদের দায়িত্বশীল, টাকা পয়সা নষ্ট না হয়, অপচয় না হয়, চুরি না হয়, এই দেখভাল করার দায়িত্ব তার, মালামাল নষ্ট না হয়, দেখভাল করার দায়িত্ব তার, এটার জন্য কিয়ামতের ময়দানে তাকে জিজ্ঞাসা করা হবে। এভাবে প্রত্যেক ব্যক্তির অধীনস্থ যারা আছে, ওই ব্যক্তিকে তার অধীনস্থ ব্যক্তিদের সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। এখন বলেন, একজন বাবার অধীনস্থ হলো তার সন্তানেরা, তো বাবাকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে। বাবা যে সন্তানকে পড়ালেখা করার জন্য কোনো মাদ্রাসা বা কোনো স্কুলে যদি পাঠিয়ে দেয়,
তো ওই মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার অন্যান্য যারা দায়িত্বশীল বা ওই স্কুলের শিক্ষক দায়িত্বশীলরা তখন এই সন্তানের দায়িত্বশীল হিসাবে কিয়ামতের ময়দানে তাকেও জিজ্ঞাসা করা হবে যে তোমার কাছে থাকা অবস্থায় এই সন্তান কেন নষ্ট হলো, কেন বিপথে গেল, কেন জান্নাতের পথে উঠতে পারলো না, জাহান্নামের পথে গেল, এটার জন্য আপনার আমাকে জিজ্ঞাসা করা হবে। এই হাদিস এবং কোরআনের আয়াতের দিকে তাকিয়ে আমরা একটা বিষয় সিদ্ধান্ত নিতে পারি যে সন্তানদেরকে লালন পালন করা এটি বাবার জন্য, শিক্ষকদের জন্য অপরিহার্য একটি ফরজ। সঠিক তারবিয়ত, সঠিক শিক্ষা এবং দীক্ষা দান করা, সেই সুযোগ সৃষ্টি করে দেওয়া ছোটবেলা থেকে, এটি মা বাবার জন্য একান্ত জরুরি একটি দায়িত্ব। অনেক গার্জিয়ান আছে এরকম, তাদেরকে যদি তাদের সন্তানদের সম্পর্কে কোনো অভিযোগ করা হয়, আপনার সন্তান তো এই করে, ওই করে, এরকম দুষ্টমি করে, এমন করে, তো তাদের অনেকের বক্তব্য এমন থাকে, থাক কিছু বলা যাবে না, এমনিতেই ঠিক হয়ে যাবে, বড় হলে এমনিতেই ঠিক হয়ে যাবে। আবার অনেক গার্জিয়ান আছে সাধারণ কোনো অপরাধে আপলোড দিয়ে বাচ্চাটার একেবারে ছোটবেলা থেকে তাকে প্রতিবন্ধী বানিয়ে দেয়, মানসিক প্রতিবন্ধী বানিয়ে দেয়, এমন ভাবে প্রহার করে ছোটবেলায় থেকে সে ভারসাম্যহীনতায় ভোগে। সবসময় একটা ভয় কাজ করবে। দেখবেন কিছু বাচ্চা ঘুমের ভিতরে চমকিয়ে ওঠে, রাস্তায় হাঁটতে গেলে আনমনা হয়ে যায়, চমকিয়ে উঠে, পড়ার মাঝখানে হঠাৎ করে মন উঠে গেছে, কি যেন ভাবছে, চোখ আছে এখানে কিন্তু দূরে কোথাও নিবদ্ধ। এরা মানসিক রোগে আক্রান্ত। কেন মানসিক রোগটি সৃষ্টি হয়েছে? তার গার্জিয়ানের কারণে। তাকে উপযুক্ত শাস্তি তো দেওয়া যায়, তার থেকে মাত্রাতিরিক্ত জালেমের ভূমিকা পালন করে কিছু শাস্তি দেওয়ার কারণে বাচ্চার ভিতরে ছোটবেলা থেকে মানসিক ভারসাম্যহীনতা তৈরি হয়েছে এবং সে একজন মানসিক রোগী হয়ে গেছে। এই জন্যই আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লিখেছেন যে এই কথাটা যেমন ভুল, যে ছেড়ে দেন, কিছু বলা যাবে না, এমনি ঠিক হয়ে যাবে, এটা ভুল। একটা বাচ্চা 1 থেকে 5 বছরের ভিতরেই তার যে অভ্যাসগুলি গড়ে ওঠে, এটাই তার মৌলিক অভ্যাস, 1 থেকে 5 বছর। এর পরের যে অংশগুলি তার ভিতরে প্রবেশ করে, এই অভ্যাসটা পাকাপোক্ত হয়। যদি ভালো কিছু শিখে এটাই মজবুত হয়, যদি খারাপ কিছু শিখে তো ওইটা মজবুত হতে থাকে, কিন্তু মূল জায়গা তার এই 5 বছর। উদাহরণস্বরূপ, একটা ছোট্ট শিশু মানে হলো একটা চারা গাছ। একটা চারা গাছকে লালন পালন করতে গেলে একজন কৃষকের বা এক জমিওয়ালার যে ভূমিকা পালন করতে হয়, একটা শিশুকে লালন পালন করতে গিয়ে তার থেকে বেশি ভূমিকা পালন করতে হয়। যেমন একটা চারা গাছ বেড়ে ওঠার জন্য তার কিছু পানির প্রয়োজন হয়, রোদ তাপের প্রয়োজন হয়। একজন কৃষক নিয়মিত পানি দেয়, রোদের ব্যবস্থা করে দেয়, আলো বাতাস তার কাছে পৌঁছানোর জন্য ব্যবস্থা করে দেয়। এভাবে গাছটি আস্তে আস্তে বেড়ে ওঠে। তো যেভাবে দান করলেন, আলো এবং বাতাসের মাধ্যমে পানির সাহায্যে গাছটি বেড়ে উঠলো, সার দিতে হয় তার বাড়ার জন্য। এরপরে আরো কিছু কাজ করতে হয়। এই গাছের আশেপাশে বেশ কিছু আগাছা, ঘাস জন্মায়। সময় করে এই আগাছা এবং ঘাসগুলিকে পরিষ্কার করতে হয়। এখন যদি কোনো কৃষক মনে করে এই চারা গাছ, আমি গাছ এত সুন্দর করে গাছ লাগিয়েছি, এই আশেপাশে ঘাসগুলি যদি উঠাতে চাই তাহলে গাছ আঘাত পাবে, কষ্ট পাবে, ব্যথা পাবে, এগুলি আমি উঠাবো না, তাহলে বলাই বাহুল্য এই গাছটি বড় হলে তার থেকে ভালো ফলের আশা করা যায়। পক্ষান্তরে এই গাছটি উঠাতে গিয়ে আশেপাশের যে চারা গাছের পাশে জন্মানো ঘাস, আগাছা পরিষ্কার করতে গিয়ে যদি আপনি জালেমের ভূমিকায় অবতীর্ণ হন, সবগুলিকে ধরলেন, একসাথে টান দিলেন, বিরানি ভিতরে ঢুকিয়ে দিয়ে টান দিয়ে উঠিয়ে ফেললেন, হতে পারে যে এই আগাছার সাথে ওই গাছের সম্পর্ক এত ওতপ্রোত ভাবে জড়িত ছিল, আপনার আগাছা টান দেওয়ার সাথে সাথে এই গাছের শিকড় সহ উপরে এসেছে। তাহলে এই কথা বলাই বাহুল্য যে আপনি আগাছা পরিষ্কার করতে গিয়ে চারা গাছকে মৃত্যু ডেকে নিয়েছেন। এই জন্য বুঝেন, একটা শিশু মানে, একটা ছোট্ট বাচ্চা মানে সেই ছোট্ট চারা গাছ, আপনার হাতে আমানত আল্লাহ তাআলা দিয়েছেন। এই আমানতটিকে রক্ষা করতে হবে। তাকে ছোটবেলা থেকেই, শৈশব থেকেই তাকে পানি দিয়ে, তাকে নসিহত করে, উপদেশ দিয়ে আস্তে আস্তে বড় করে তুলতে হবে। আশেপাশে তার বিভিন্ন পরিবেশের খারাপই তার সাথে সে লাগবে। এটা আগাছা, এটা ঘাস, এটাকে টেনে উপড়িয়ে ফেলতে হবে, কিন্তু সজাগ দৃষ্টি রাখতে হবে
তারাই আগাছা পরিষ্কার করতে গিয়ে যেন আমার বাচ্চাটি মারা না যায়, বাচ্চাটি যেন শেষ না হয়ে যায়। এই জন্য একজন সন্তানকে লালন পালন করতে গিয়ে একজন বাবা বা মাকে সর্বপ্রথম একজন মুস্তাহিদ হতে হবে। মুস্তাহিদ বুঝেন? গবেষক, যারা ইসলামের অনেক জটিল জটিল বিষয় গবেষণা করে আমাদের সামনে পেশ করেছেন, এই সমস্ত ব্যক্তিদের মতো ভূমিকায় অবতীর্ণ হয়ে অনেক সময় কোন শাসনটি তার জন্য উপযুক্ত আর কোনটি নয়, এতটুকু কাণ্ড জ্ঞান বোধ শক্তি একজন শিক্ষক এবং একজন বাবা মায়ের ভিতরে থাকা একান্ত অপরিহার্য। এজন্য মুহতারাম হাজিরিন, যেহেতু তাদেরকে লালন পালন করার দায়িত্ব দেওয়া হয়েছে, এই জন্য আমাদের অবশ্যই তাদের লালন পালন করতে হবে। কিভাবে করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের ভিতরে ইরশাদ করেছেন, যদিও হাদিসটি জয়ীফ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি অভ্যাসের উপরে গড়ে তোলো। তিনটি অভ্যাসের উপরে গড়ে তোলো। কি কি? আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসাল। এক নম্বর, রব্বি নাবিয়্যিকুম, ছোটবেলা থেকে এই শিশুর অন্তরের ভিতরে আল্লাহ রাসূল, আল্লাহ, দ্বীন সম্পর্কে ভালোবাসা তার অন্তরের ভিতরে রোপণ করে দাও। আল্লাহর মহব্বত, দ্বীন ইসলামের মহব্বত, রাসূলের মহব্বত তার অন্তরের ভিতরে দাপন করে দাও, অন্তরের ভিতরে ঢুকিয়ে দাও, যেন ছোটবেলা থেকে তার ভিতরে এই জিনিসগুলির প্রতি, ইসলামের প্রতি এই ধারণা এবং ভালোবাসা তৈরি হয়ে যায়। দুই নম্বরে হুব্বি আহলি বাইতি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার পরিজনের ভালোবাসা তার অন্তরের ভিতরে লালন পালন করে দাও। তিন নাম্বার, কিরাআতিল কুরআন, তাকে শিক্ষা দান করো, কুরআন কিভাবে শিখতে হয়, পড়তে হয়, জানতে হয়, কুরআন শিক্ষা তাকে দান করো। কারণ ফাইন্না হামালাতাল কুরআনি ফি জিল্লিল্লাহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহ, কারণ কিয়ামতের ময়দানে হামালাতুল কুরআন, যারা কোরআনের ধারক বাহক, তারা আরশের ছায়াতলে থাকবে। আরশের ছায়াতলে থাকবে কিয়ামতের ময়দানে। এমন সময় যখন কোনো ছায়া থাকবে না, সেই সময় তারা সেই ছায়াতলে অবস্থান করবে, অবস্থান গ্রহণ করবে। হাদিসটি শেষে বলা হয়েছে মা আম্বিয়া ওয়াসফাই, রাসূল, আল্লাহ রাসূল এবং আল্লাহ তাআলার যারা খাস বান্দা তাদের সাথে অবস্থান করবে। সহিহ যায়ফুল জামি 251 নম্বর হাদিস। এবং এই বাচ্চার ছোটবেলা থেকে তার অন্তরের ভিতরে এই কথা ছোটবেলা থেকে ঢোকানোর চেষ্টা করবেন যে আমাদের একজন স্রষ্টা আছে, এই পৃথিবীকে যিনি সৃষ্টি করেছেন। আমরা যা কিছু দেখছি, এই যে চোখে যেগুলি দেখা যায়, যেগুলি দেখছি না, তোমাকে, আমাকে, তোমার আব্বুকে, তোমার আম্মুকে, এই সব কিছুকে আল্লাহ সৃষ্টি করছেন। এই সূর্যটা দেখছো, এই সূর্যটা আল্লাহ সৃষ্টি করছেন, এই চাঁদটিকে আল্লাহ সৃষ্টি করেছেন, এই গাছ গাছালি সুন্দর পৃথিবীকে আল্লাহ সৃষ্টি করেছেন। তখন তার মনের ভিতরে আল্লাহ সম্পর্কে একটা ধারণা ছোটবেলা থেকে বদ্ধমূল হবে। এরপরে তাকে জানাবেন যে জানো, আল্লাহ তাআলার কাছে দুইটা জিনিস আছে। কি আছে? আল্লাহ তাআলার কাছে একটা সুন্দর বাগান আছে, যেখানে সব ধরনের ফল ফলাদি আছে। এবং বিশেষ করে দেখবেন আপনার বাচ্চা যে ফলটি পছন্দ করে, ওই ফলের কথা বলবেন। জান্নাতের ভিতরে এর থেকে অনেক দামি দামি ফল আছে, অনেক সুন্দর সুঘ্রাণ ফল আছে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যারা এসে আল্লাহ তাআলার কথা শুনে, কথা জানে, মানে, তাদেরকে আল্লাহ তাআলা পরকালে এই ফলের বাগানটি দান করবেন। পক্ষান্তরে দুনিয়াতে আসার পরে যারা আল্লাহর কথা শুনে না, মা বাবার কথা শুনে না, মুরব্বিদের শ্রদ্ধা করে না, মুরব্বিদের সাথে বেয়াদবি করে, মায়ের সাথে খারাপ আচরণ করে, মা বাবার কথা মতো কাজ করে না, পড়ালেখা ঠিক মতো করে না, আল্লাহ তাআলা তাদের জন্য পরকালে একটা কঠিন জায়গা রেখেছেন, আগুন। এই যে সামনে যে আগুন জ্বলছে, প্রয়োজনে একটা মোমবাতি জ্বালিয়ে নেবেন। তুমি এর ভেতর কি আগুন দিতে পারবে না। এখানে আগুন দাও, তোমার আগুনটি পুড়ে যাবে। আল্লাহ তাআলার কাছে এর থেকে অনেক ভয়াবহ আগুন আছে। যারা আল্লাহর কথা শুনবে না, আল্লাহর কথা মতো চলবে না, তাদেরকে আল্লাহ তাআলা পরকালে মারা যাওয়ার পরে কবরের পরের জগতে এই আগুনের ভিতরে ঢুকিয়ে দিবে। তখন তোমার কত কষ্ট হবে। এই বাচ্চা ছোটবেলা থেকে তার মনের ভিতরে এই দুইটা জিনিস ঢুকিয়ে দিতে হবে, জান্নাত এবং জাহান্নাম। এক রাজার কাহিনী না বললেই নয়, এটি আমি ওই সফওয়াতুস সফওয়া নামক একটি কিতাবে 438 নম্বর পৃষ্ঠার ভিতরে পড়েছিলাম। এই কিতাবের ভিতরে আরব দেশের কোন এক রাজার কাহিনী নিয়ে আসা হয়েছে, যেটি খুবই উপদেশমূলক, এই জন্যই ঘটনাটি ঘটেছে। এই রাজা
কোনো ছেলে সন্তান ছিল না, একটি কন্যা সন্তান ছিল। ছোটবেলা থেকে অনেক আদরে আহ্লাদে তাকে লালন পালন করেছে, বড় করেছে, মানুষ করেছে, বড় হচ্ছে, বড় হয় না এখনো, লালন পালন করে, তার সব কিছু চাওয়া মাত্রই পূরণ করে দেওয়া হয়। ওই বাচ্চাকে দেখার জন্য অনেক দাস দাসী রেখেছে। একদিন ঘটনাক্রমে এই বাচ্চাটি যখন তার রুমের ভিতর অবস্থান করছে, এই মালিকের পাশে থাকতো একজন আবেদ, মানে ইবাদত গুজারি, কোরআন তেলাওয়াত করছে। সূরাতুত তাহরিমের ঠিক ওই আয়াতটি তেলাওয়াত করছে, 6 নম্বর আয়াত, যে আয়াতটি আমি আপনাদেরকে পড়ে শুনিয়েছি। ইয়া আইয়ুহান নাস কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই মানুষ সকল, আর দেশের মানুষ মানে তারা তো জন্মসূত্রেই কোরআন বুঝে, কোরআনের অর্থ জানে। হে লোক সকল, তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে এমন আগুন থেকে বাঁচাও যে আগুনের ইন্ধন, যে আগুনের লাকড়ি, জ্বালানি হলো মানুষ আর পাথর। এই আয়াত পড়ার পরে বাচ্চা অস্থির হয়ে গেছে। আয়াতটি শোনার পরে তার খাদেমা যারা ছিল তাদেরকে বলে, ওই লোকটাকে এটা পড়তে নিষেধ করো, বাধা দাও। কিন্তু কেউ বাধা দিতে চায় না। লোকটি বারবার এই আয়াত পড়ছিল আর ওর কানের ভিতরে এটা বাজছিল। হঠাৎ করে সে তার জামা কাপড় ছিঁড়ে অস্থির হয়ে যায়। খাদেমা যারা ছিল, দাসী যারা ছিল, তারা দৌড় দিয়ে রাজাকে বলে এই কাহিনী। রাজা এসে বাচ্চাটিকে কোলের সাথে, বুকের সাথে জড়িয়ে ধরে বলে, আম্মু তোমার কি হয়েছে, কেন তুমি এমন করছো? বলে, বাবা, এমন কি কোনো জায়গা আছে যেখানে এমন কোনো আগুন, শাস্তির ব্যবস্থা, যেখানে তার জ্বালানি মানুষ? হ্যাঁ আছে। তুমি আমাকে আগে কেন বলো? আজকে থেকে আমি কোনো ভালো খাদ্য গ্রহণ করবো না, আজকে থেকে কোনো ভালো পোশাক পরিধান করবো না, নরম বিছানায় ঘুমাবো না, যতক্ষণ পর্যন্ত আমি জানতে না পারবো যে আমি মারা যাওয়ার পরে আমি কি ওই আগুনের ভিতরে যাবো নাকি যাবো না। যতক্ষণ পর্যন্ত জানতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার খাওয়া, নাওয়া, ঘুম সব বন্ধ, আমাকে জানাও না। এই জন্য ঘটনাটি এই জন্য শোনালাম, একটা ছোট্ট বাচ্চা অল্প বয়স থেকেই মা বাবা গল্প চলে, আমরা তাকে এই কথাগুলি বুঝিয়ে দিব যে পরকাল বলে একটা জায়গা রয়েছে যেখানে আমাদের শাস্তির ব্যবস্থা আছে, আমাদের পুরস্কারের ব্যবস্থা আছে। বিশেষ করে পুরস্কারের কথাগুলি বেশি করে শোনাবেন। কি কাজ করলে কি লাভ হবে, একবার সুবহানাল্লাহ বললে কি লাভ হবে, আলহামদুলিল্লাহ বললে কি লাভ হবে, কিভাবে মা বড়দের সাথে আচরণ করলে পারে কি লাভ, এই সমস্ত কাজগুলি, কথাগুলি আমরা বারবার যদি তার সামনে পেশ করি, তাহলে এই বাচ্চা দেখবেন বড় হতে হতে সে একটা কোরআনিক শিষ্টাচার, ইসলামিক শিষ্টাচার নিয়ে সে বড় হবে। এবং আল্লাহর কসম, ইসলামিক শিষ্টাচার যদি কোনো বাচ্চা শিখতে পারে, আপনার ক্ষতি হবে, আপনার কখনোই ক্ষতি হবে না। একজন ইসলামের ধারণা আছে, ধ্যান ধারণা আছে, এমন কোনো মানুষের মা বাবা বৃদ্ধ হয়ে বৃদ্ধাশ্রমে গেছে, এর একটা উদাহরণ দেখাতে পারবেন। যে মানুষের কোরআন এবং হাদিসের নলেজ আছে, জ্ঞান আছে, ধারণা আছে, বুঝে পড়ালেখা আছে, জানা আছে, এই লোকের মা বাবা বৃদ্ধ হওয়ার পরে বৃদ্ধাশ্রমে অবস্থান করেছে বা দূরে তাকে কোথাও ঠেলে দেওয়া হয়েছে, এমন কোনো উদাহরণ নেই। শৈশবে 4টি সন্তানকে লালন পালন করেছেন, বড় বড় পদ তাদের পৃথিবীতে, কেউ আমেরিকায়, কেউ ইউরোপে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন কান্ট্রিতে তারা অবস্থান করছে। কিন্তু আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনার হাতের লাঠিটি তুলে দেওয়ার মতো কোনো সন্তান আপনার পাশে নেই। আপনি বিছানাগত হয়ে গেছেন, আপনার প্রচুর পানিটি নিয়ে এসে আপনার শিওরে রাখার মতো কোনো সন্তান আপনি রাখেন। আপনি বিছানায় কাতর করে ছটফট করছেন, আপনাকে ধরে ওঠানোর মতো, বাথরুমে নিয়ে যাওয়ার মতো কোনো ব্যক্তি আপনার পাশে নেই। কেন নেই? আপনার শিক্ষা পূর্ণ হয়নি। আপনি ইসলামিক শিক্ষা আপনার বাচ্চাকে গড়ে তোলেন নাই। এটা আপনার আমার দোষ। এই দোষ তো দুনিয়া থেকে ধরা পড়ছে, আখিরাতে কি হবে চিন্তা করুন। পরকালে কি আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, তখন আপনি আমি কিভাবে বাঁচবো? এজন্য মুহতারাম হাজরিন, বাচ্চাদের শিক্ষাদান, ইসলামিক শিক্ষাদান, এটি অনেক জরুরি এবং গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার এবং গুরু দায়িত্ব, যেটি আঞ্জাম দেওয়ার জন্য আপনাকে আমাকে অনেক সাধনা, অনেক চেষ্টা করতে হবে। আজকালকে মা বাবার তো সময়ই হয় না, সন্তানের সাথে সময় দেওয়া, এই সময়ই হয় না। কেন? আমার ব্যবসা, আমার প্রতিষ্ঠান, আমার চাকুরি আমাকে সবসময় আমার সন্তানদের থেকে দূরে রাখে। মনে রাখবেন, এটি অনেক ভুল হচ্ছে, অনেক বড় ক্ষতি হচ্ছে। আপনি যেখানে প্রতি মাসে 50,000 টাকা ইনকাম করেন, রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে, আল্লাহর রাস্তায় আপনি 3টা ঘন্টা 2টা ঘন্টা বের করে আপনার বাচ্চাদেরকে সময় দেন।
আপনি যেই মহব্বত এবং যে ভালোবাসা নিয়ে আপনার সন্তানকে লালন পালন করবেন, কাজের বুয়া, বাড়ির চাকর, কখনোই ওই মহব্বত এবং ওই ভালোবাসা দিয়ে আপনার বাচ্চাকে লালন পালন করতে পারবে না, ব্যর্থ হবে। এজন্য আপনার আমার বাসায় গিয়ে, দোকান থেকে, ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে, চাকরি থেকে বাসায় গিয়ে ঢুকেই সর্বপ্রথম যে অ্যান্ড্রয়েড সেটটি নিয়ে, স্মার্টফোন ফোনটি নিয়ে বিছানায় শুয়ে দেখতে থাকি, ওই সময় বাচ্চাগুলি দৌড়তে কাছে আসে বাবার একটু আদর নেওয়ার জন্য, একটু ভালোবাসা নেওয়ার জন্য। কিন্তু আপনার তাকানোর ফুরসত হয় না, তাকে কোলে নিয়ে একটু চুম্বন করার সুযোগ হয় না। এই বাচ্চা ছোটবেলা থেকে আপনার প্রতি একটা ঘৃণা নিয়ে জন্মগ্রহণ করেছে এবং বড় হচ্ছে। মনে রাখবেন, এই ঘৃণার বহিঃপ্রকাশ ঘটবে যখন আপনি বৃদ্ধ হবেন, সে যুবক হবে। এটা ঘটবেই ঘটবে। এই জন্য বাচ্চার সামনে এমন কোনো অনৈতিক কাজ করবেন না, এমন কোনো কাজ করবেন না যে তার ছোট্ট মনে, এই শিশু মনে, কচি মনে আপনার প্রতি একটু শ্রদ্ধা, অশ্রদ্ধা বোধ ছোটবেলায় থেকে অন্তরে গেঁথে যায়। আল্লাহু আকবার। এজন্য মুহতারাম হাজরিন, বাচ্চাদের শিক্ষা দীক্ষার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে সর্বপ্রথম আমাদের যেই দিকটি খেয়াল রাখতে হবে সেটি হলো দয়া, মায়া, মমতা, ভালোবাসা। মনে থাকবে, বাচ্চাদের লালন পালনের জন্য আপনি বাবা হন, মা হন, অথবা শিক্ষক হন, গৃহ শিক্ষক অথবা প্রতিষ্ঠানের শিক্ষক, খুব ভালো মতে মনে রাখবেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই দায়িত্ব আমাদের উপরে দিয়েছেন, এর জন্য সবথেকে ভালো এবং উপযুক্ত যে গুণটি অপরিহার্য, আমাদের সবার জন্য প্রয়োজন, অবশ্যই প্রয়োজন, সেই গুণটির নাম হলো দয়া, মায়া, মমতা এবং ভালোবাসা। এর বিকল্প নেই। কেন নেই? আপনারা পবিত্র কোরআনের সূরাতুর রহমানের ভিতরে 1 নম্বর আয়াতটি সবাই জানেন। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে, সিফাতি নাম, একটি তার জাতি নাম। আল্লাহ তাআলা এখানে বলেন নাই আল্লাহু আল্লামাল কুরআন, আল্লাহ বলেন নাই আল মুহাইমিনু আল্লামাল কুরআন। আল্লাহ এভাবে অন্য অন্য সিফাতি নামগুলিকে ব্যবহার করেন নাই। আল্লাহ ওই নামটিকে এখানে ব্যবহার করেছেন যে আল্লাহ দয়াময়, সবচেয়ে দয়াময়, চির দয়াময়, সেই সত্তা মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। বুঝতে পারছেন আল্লাহ তাআলা কেন এখানে রহমান শব্দটি ব্যবহার করলেন? তিনি বোঝাতে চাইলেন শিক্ষা দেওয়ার জন্য, দীক্ষা দেওয়ার জন্য, তারবিয়াতের জন্য, লালন পালন করার জন্য দয়ার বিকল্প নেই। আপনাকে দয়াবান হতে হবে, দয়ার্দ্র হতে হবে, তার প্রতি কোমল আচরণকারী হতে হবে, ভালোবাসা, মহব্বত অন্তরের ভিতরে রাখতে হবে। যদি এই গুণে গুণান্বিত হতে পারেন, আপনি একজন সফল বাবা। এই গুণে যদি গুণান্বিত হতে পারেন, আপনি একজন সফল মা। এই গুণে যদি গুণান্বিত হতে পারেন, আপনি একজন সফল শিক্ষক। এর ব্যতিক্রম ঘটলে তখন আপনার দ্বারা আপনার সন্তান, আপনার ছাত্র জুলুমের শিকার হবে। এটি বাস্তব কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, বুখারী শরীফের 6024 নম্বর হাদিস, ইন্নাল্লাহা ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লিহি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ এই দয়া, মায়া, ভালোবাসা, মমতা প্রত্যেকটা কাজেই দেখতে চান, আল্লাহ পছন্দ করেন। দয়া, মায়া, ভালোবাসা, কোমল আচরণ, রিফকুন, এই সবগুলিকে শামিল করেন। কোমল আচরণ আল্লাহ তাআলা সব জায়গায় তিনি পছন্দ করেন, এটি তিনি দেখতে চান। অন্য হাদিসের দিকে তাকালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউকরামু রিফকা ইউকরামুল খায়রা। মুসলিম শরীফ 2592 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরের ভিতরে কোমলতা নেই, নরম নম্রতা নেই, মায়া মহব্বত নেই, সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত। অপরদিকে হাদিসের অপর ভাষ্য, যার অন্তরের ভিতরে দয়া আছে, মায়া আছে, কোমলতা আছে, সে পৃথিবীর সমস্ত কল্যাণ প্রাপ্ত। এজন্য মনে রাখবেন, বাচ্চাকে লালন পালন করছেন, দয়া সর্বপ্রথম শর্ত। মায়া এবং দয়া, মহব্বত, ভালোবাসা, এটা আপনার জন্য অপরিহার্য। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত আছে, ইন্নাল রিফকা লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা শানাহু ইল্লা জানাহু। যখন কোনো ব্যক্তির ভিতরে, কোনো বস্তুর ভিতরে রিফকুন বা দয়া, মায়া, মহব্বত, ভালোবাসা তৈরি হয়, তখন এই জিনিসের মর্যাদা আরো বেড়ে যায়। ওয়া ইউনজাউ মিন শাইইন ইল্লা শানাহু। আর যদি কোনো মানুষের থেকে, কোনো জায়গা থেকে দয়া মায়াকে উঠিয়ে নেওয়া হয়, তখন এর মর্যাদা আরো হানি হয়, সে অধঃপতনের দিকে যেতে থাকে। মুসলিম
2594 নম্বর হাদিস। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, শিক্ষা দান করার দায়িত্ব, আপনি মা বাবা হইলেও শিক্ষক, কারণ মা বাবা হলো একটা সন্তানের জন্য তার প্রাথমিক বিদ্যালয়। আমরা যে প্রাইমারি লেভেলে পড়ালেখা করি, শিশু শ্রেণী থেকে নিয়ে পঞ্চম শ্রেণী পর্যন্ত, এর আগের আরেকটি বিদ্যালয় আছে 1 থেকে 5 পর্যন্ত। এটি 1 থেকে 5 বছর পর্যন্ত মা বাবার কোলই হলো একটা শিশুর জন্য সবথেকে উত্তম বিদ্যালয়। এই বিদ্যালয়ে যদি কোনো সন্তান যদি কোনো অহেতুক কাজকর্ম শিখে যায়, যদি কোনো অনৈতিক কাজকর্ম তার ভিতরে ঢুকে যায় ছোটবেলায় থেকে, তাহলে এই বিদ্যালয় থেকে যে শিক্ষাটি অর্জন হয়েছে এটা কখনোই না প্রাথমিক বিদ্যালয় থেকে দূর হবে, না হাই স্কুল থেকে দূর হবে, ইউনিভার্সিটি থেকে, না ডক্টরেট করে আসলে তার ভিতর থেকে এই বদ অভ্যাস কখনোই যাবে। লিখে রাখেন। এই জন্য আপনি হলেন সর্বপ্রথম শিক্ষক। আপনার বাচ্চা আছে মানে আপনি সর্বপ্রথম শিক্ষক। এই শিক্ষাটা আপনাকে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন কোন পরিবারের জন্য কল্যাণের ইচ্ছা করেন, যখন কোন পরিবারের জন্য ইজা আরাদাল্লাহু বিআহলিন খায়রান আদখালা আলাইহিম রিফকা, কোন পরিবারের জন্য যখন কল্যাণের ইচ্ছা করেন, যে পরিবারের প্রতি আল্লাহ খুশি আছেন, কল্যাণ ঢেলে দেবেন, তখন এই পরিবারের লোকজনের অন্তরের ভিতরে দয়া মায়া মহব্বত ঢেলে দেবেন। হাদিস মুসনাদে আহমদ 24427 নম্বর হাদিস, সহিহুল জামি 303 নম্বর হাদিস। আল্লাহু আকবার। এইজন্য মুহতারাম হাজিরিন, একটা শিশু মন মানে হলো তার তবিয়ত এমন হয়, ওই সমস্ত মা বাবাকে তার অন্তরের ভিতরে সে বেশি লালন পালন করে, ভালোবাসা মহব্বত তার ভিতরে থাকে। যে সমস্ত মা বাবা বা শিক্ষকরা তার প্রতি সহানুভূতিশীল, ভালোবাসার আচরণ করে এবং তাদেরকে বিভিন্ন কাজে সহযোগিতা করে, পক্ষান্তরে ওই সমস্ত মা বাবা এবং শিক্ষকদের প্রতি ছোটবেলা থেকে একটা ভয়, একটা ত্রাস তার অন্তরের ভিতরে কাজ করে এবং একটি অশ্রদ্ধাবোধ তার অন্তরের ভিতরে কাজ করে, যে সমস্ত শিক্ষক বা মা বাবা সন্তানের প্রতি, এই কচি কচি বাচ্চাদের প্রতি অমানসিক আচরণ করে, তাদেরকে সামান্য সামান্য বিষয়ে মারধর করে। এই জন্যই কোন একজন সাহিত্যিক তিনি বলেছেন, আরবি সাহিত্যের ভিতর কথাটি পড়েছিলাম, লা তুকসির ইতাবাস সাদিকি ফায়াকুনু আলাইহি সাখাত। তুমি তোমার প্রিয়জনকে খুব বেশি তিরস্কার করো না, ঘন ঘন তিরস্কার করো না, তিরস্কারটাকে রেখে দিও কাছে। কারণ খুব বেশি ঘন ঘন যে জিনিস খুব বেশি পাওয়া যায়, এটি সস্তা হয়ে যায়, এটি আর তখন তার ভয়ের কারণ থাকে না। স্বর্ণের অনেক মূল্য রাস্তাঘাটে কি পড়ে থাকে, ইটের টুকরো আপনি যেখানে খুঁজবেন সেখানেই পাবেন, এটা তেমন মূল্য নেই যেমন মূল্য স্বর্ণের আছে। আপনার বকাঝকা আপনার সন্তানের জন্য দরকার আছে, কিন্তু যদি সাধারণ সব কাজে আপনি বকাঝকা করেন, তার প্রতি চোখ রাঙানি দেখান, মায়ার ভালোবাসা মহব্বতের উল্টা জায়গায় যদি চট থাপ্পড় দিতে থাকেন, তো এই বাচ্চার অন্তর থেকে একসময় আপনার এই চট থাপ্পড় আর এই শাসন ত্রাসন ধমকানি চোখ রাঙানির এই ভয় উঠে যাবে, তার জন্য সহজ হয়ে যাবে। এই বিষয়গুলি আমাদের বুঝতে হবে, এটার প্রতি আমল করতে হবে। আল্লাহু আকবার। এখন একটা বিষয় বুঝতে হবে যে হুজুর তো অনেক দয়া মায়ার কথা বলছেন, আচরণের কথা বলছেন, কিন্তু সন্তানদের সেই ক্ষেত্রে অনেক সময় শাসন করতে হয়। সেই শাসন করা যাবে কি যাবে না, কিভাবে করবো, এটাই মূলত আজকে মূল আলোচনা। এখন এতক্ষণ যে আলোচনা করছে এটার ভূমিকা। তো দ্বিতীয় নাম্বার স্টেপ আসবে শাসন। শাসন করার ক্ষেত্রে বাচ্চাদেরকে শাসন করা এটি দয়া মায়ার বিরুদ্ধে কিছু নয়, এটি তার প্রতি দয়া প্রদর্শনের অন্তর্ভুক্ত, তার শাসন করা। এখন শাসন করতে গিয়ে শরীয়ত আমাদেরকে কি কি ধরনের নির্দেশ করেছে, বাচ্চাদেরকে কিভাবে শাসন করব, কি শাস্তি প্রয়োগ করব। দেখেন, কোন শাস্তি ছাড়াই পৃথিবীর ভারসাম্যতা কখনোই ঠিক থাকবে না। এই যে আমাদের এই বাংলাদেশের অনেক নিয়ম কানুন আছে না? আপনি রাস্তায় বের হবেন, আপনার মনের মতো যেখানে সেখানে চলবেন, যত্রতত্র হাঁটবেন, এই আপনার অধিকার নেই। রাজপথের মাঝখান দিয়ে হেঁটে চলছেন, এই অধিকার আপনাকে দেওয়া হয়। যদি সরকারি শাসন ব্যবস্থা না থাকতো, তাহলে বাংলাদেশের মতো একটি জায়গা, এত সুন্দর একটি দেশ একদিনও টিকে থাকবে না, নষ্ট হয়ে যাবে। একজন মানুষের মন চাইলো তো একজনের জুতা নিয়ে মসজিদ থেকে চলে গেল, কোনো শাসন ব্যবস্থা নেই, এই ঘটনা বারবার ঘটতে থাকে। কি বলেন? একজন মানুষের মন চাইলো একজনকে খুন করে ফেলবে, এর পরিবর্তে তাকে কোনো শাসন করা যাবে না। বিষয়টা এমন নয়, আইন। এই জন্য শরীয়তের ভিতরে দণ্ডবিধান আছে, নির্ধারিত শাস্তি আছে। চুরি করলে কি শাস্তি, জিনা করলে কি শাস্তি, কোন অপরাধের কি শাস্তি, এটা শরীয়ত নির্ধারণ করে দিয়েছে। তো ঠিক
মানুষ বাচ্চাদেরকে লালন পালন করতে গেলেও তাদেরও শাস্তির প্রয়োজন আছে, তবে শাস্তিটি অবশ্যই হতে হবে শরীয়তের গণ্ডি সীমার ভিতরে, শরীয়তের বাইরে নয়। এই ক্ষেত্রে আপনি একটা মূলনীতি, মৌলিক মূলনীতি মনে রাখবেন, 1 থেকে 5 বছরের ভিতরে কোনো বাচ্চার গায়ে কখনো হাত দিবেন, কখনোই। 1 থেকে 5 বছর বয়স যখন পূর্ণ হয়ে গেছে, পূর্ণ হয়নি, 5-এর আগে কোনো বাচ্চার গায়ে কখনোই হাত দেবেন না। কোনো আলেম, ইসলামের কোনো স্কলার এই ব্যাপারে কেউ মত দেয় নাই 1 থেকে 5 বছর বয়সে এই বাচ্চাদেরকে এভাবে পিটুনি দিতে হবে। এটি সম্পূর্ণ হারাম, নাজায়েজ। বিশেষ করে স্পষ্ট একটা হাদিসের ভিতরে আছে, দাস দাসীকে যদি প্রহার করো, বড় যে শাস্তি দিতে গিয়ে প্রহার করলেও ইত্তাকিল ওয়াজহা, চেহারা থেকে বেঁচে থাকবে, তার চেহারায় তুমি আঘাত করতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছেন কুন ফায়াকুন দিয়ে, তো মানুষের চেহারাটাকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত দিয়ে সৃষ্টি করেছেন। আমরা সর্বপ্রথম যে ভুলটি করি, বাচ্চা কোনো অন্যায় করলে আমাদের 5টি আঙ্গুলের থাবা আমরা বাচ্চার গালের উপরে বসিয়ে দিই। এই 5টি আঙ্গুল বাচ্চার গালের উপরে, কোমল সবথেকে পবিত্র স্থানে আল্লাহ তাআলা যে অঙ্গটি নিজ হাতে তৈরি করেছেন, ওই অঙ্গের উপরে বসিয়ে দিই, দাগটি লেগে থাকে। এটি অমানসিক, অমানবিক, অমার্জনীয়। এই কাজটি আমরা কেউ করবো না, কখনোই করবো না। তারাই এই সমস্ত অন্যায়গুলি করে যাদের ইসলামের প্রতি ভালোবাসা নেই অথবা জানা নেই। যারা জানতো এর শাস্তি বিধান কি, অবশ্যই এই কাজ থেকে সে বিরত থাকতো। এই জন্য মুহতারাম হাজিরিন, 5-এর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেছেন যে একটা বাচ্চার বয়স যখন 7 হবে, তখন তাকে কিছু বিধি নিষেধ তার উপরে আসবে, শরীয়তের কিছু নিষেধ বিধি তার উপরে তুমি বর্তানো শুরু করবে। যেমন তাকে নামাজের নির্দেশ করবে যখন তার বয়স হবে, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। যখন সন্তানের বয়স হবে 7 বছর, তখন তাকে নামাজের নির্দেশ করবে, এবং যখন 10 বছর বয়স হবে, তখন 10 বছর বয়স থেকে নামাজ না পড়লে তাকে প্রহার করতে পারে। এখন বিষয়টা বুঝেন, তাহলে ইসলামের প্রহার আছে না নেই? আছে। ইসলামও প্রহারকে সমর্থন করে। এই কথা কখনোই কল্যাণ বয়ে নিয়ে আসবে না যে বাচ্চাদের গায়ে কখনোই হাত দেওয়া যাবে না, বাচ্চাদের গায়ে কখনোই হাত দেওয়া যাবে না, বেতের ব্যবহার করা যাবে না, হাত প্রয়োগ করা যাবে না, এই কখনোই করা যাবে না। এই কথাটা যদি বাস্তবায়ন হয় সমাজের ভিতরে, আমাদের সন্তানরা নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যদি ইসলামের বিধানটাকে আমরা এই জায়গায় ফলো করি, দেখবেন সবার জন্য 100% এটি কার্যকারী এবং খুব প্রশংসনীয় ভূমিকা পালন করছে। কি করতে হবে? এই হাদিসটি কেমন যেন একটা মূলনীতি হিসাবে আলেমরা গ্রহণ করেছেন। কয় বছর বয়স থেকে বাচ্চার গায়ে হাত দেওয়া যাবে? 10 বছর। মাঠটি কেমন হবে, প্রয়োগটি কেমন হবে? তো বলছে এই ক্ষেত্রে খবরদার মনে রাখবেন, 3-এর অধিক যেন আঘাত না হয়, এবং সব ক্ষেত্রে নয়। শরীয়তের কিছু স্টেপ আছে। একটা বাচ্চাকে যখন সে 10 বছর উপনীত হয়েছে, একটা কোনো শরীয়ত বিরোধী কাজ করছে বা কোনো মা বাবার অবাধ্যাচরণ করছে, আপনি তাকে প্রথমে বুঝাতে হবে। ওয়াজ নসিহত করেছেন, তাকে বুঝাচ্ছেন, বোঝানোর ক্ষেত্রে অনেক উপদেশ দিয়েছেন, একবার দুবার কাজ হয়নি, তাকে তখন চোখ রাখানি, শাসনও কাজ হচ্ছে না, ধমকানিতে কাজ হচ্ছে না, এই সর্বশেষ গিয়ে বেতের প্রয়োগ। ব্যক্তি হতে হবে ছোট, এই 1 বিগত মিসাক সমান, এবং তাকে যদি মারতে হয়, তার মারতে হবে এমন যে তার শরীরের কোনো হাড়টি ভেঙে যাবে না, শরীরের কোনো অঙ্গহানি হবে না, চামড়া ছিঁড়ে যাবে না, দরবান গায়রুল মুবাররাহিম, যেটার কারণে তার শরীরে আঁচড় পড়বে না। এটা শুধু কি জন্য? আপনি যে বাবা কখনো তার সন্তানকে প্রহার করে না, তার চোখ রাঙানি তো তার জন্য অনেক কিছু। আরে মিসাক সাদৃশ একটা দিয়ে একটা ছোট্ট করে বাড়ি দেওয়া পিঠের উপরে, এ মনে করবে আমার বাবা আমাকে মারলো, দেখবেন কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে। আর যে বাবা সবসময় মারতেই থাকে, ও রড দিয়ে পিটালো তো কিছু, কারণ জানে আমার বাবা এরকম আমাকে মারেই সবসময়। ওই রডের বাড়িটার ভয়টাও সে করে না। কেন? আপনি তার অভ্যাস নষ্ট করে দিয়েছেন। এই জন্য এই মাসলা কি, যে শিক্ষকরা মাদ্রাসা বা স্কুলে ছাত্রদেরকে এভাবে পিটায়, তারা জানে না?
তারা পড়ালেখা করে না, তারা জানছে, জানে, জেনে শুনে যদি অন্যায় করে বারবার, এর শাস্তি শরীয়তে খুব কঠিন। ওই সমস্ত শিক্ষকরা শিক্ষকতা করার যোগ্যতা রাখে না, কখনোই না। বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে শিক্ষকতা করার যোগ্যতা নেই। আমি তাদেরকে পরামর্শ দিব, এর থেকে এই মাঠে গিয়ে হাল চাষ করুন। যদি বাচ্চাদের নিয়ন্ত্রণ করতে গিয়ে আপনার নিয়ন্ত্রণের বাইরে আপনি চলে যাবেন, গোস্বাবশত আপনি তার সাথে যাচ্ছে তাই যদি আচরণ করেন, মনের মতো পিটুনি দেন, যেই পিটুনিটা অবশ্যই শরীয়ত বিরুদ্ধ। 3, 10-এর উপরে যদি কখনোই যাই বেতের আঘাত যে কোনো মানুষকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে, এটার জন্য শরীয়তের কঠিন শাস্তি আছে, কঠিন শাস্তি আছে। ওলামায়ে কেরাম বলছেন সর্বোচ্চ 3টি শাস্তি এভাবে দিতে পারে। অন্য হাদিসের ভিতর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ঘরের ভিতর আল্লিকুস সাউতা হাইসু ইয়ারাহু আহলুল বাইত, পরিবার পরিজন আত্মীয় স্বজন ছোট ছোট বাচ্চাদের শাসনের জন্য, পরিবারকে শাসনের জন্য ঘরে একটা বেত ঝুলিয়ে রাখা, একটা বেত রেখে দাও। মাঝে মাঝে বাচ্চা দুষ্টমি করলে দেখাবেন, ওই দেখছো, ওই দেখানোটাই যথেষ্ট, মায়ের পর্যন্ত আর যাওয়ার দরকার নেই। আল্লাহ নবী বলছেন ঘরের ভিতর ঝুলিয়ে রাখো যেন পরিবারের লোকজন দেখতে পারে, কারণ ফাইন্নাহু আদাবুল্লাহ, এই ঝুলিয়ে রাখাটাই, আল্লাহ নবী কি বলছেন, বেত ঝুলিয়ে রাখাটাই তাদের জন্য হলো একটা আদব, শিক্ষা। শুধু ঝুলিয়ে রাখবেন, এটা ব্যবহার করতে বলেন না, কিন্তু আল্লাহ নবী কি বলছেন, বেত ঝুলিয়ে রাখাটাই হলো বাচ্চাদের জন্য শিষ্টাচার শিক্ষা দান। ওইদিকে তাকালে মনে পড়বে যে বাবা এটা আমার দেখিয়েছিল, এটা দিয়ে আমাদেরকে পিটুনি দিবে। আমাদের এক উস্তাদ পড়াতেন, খুব মুশফিক ছিলেন, আমরা তার কাছে আল কিরাতুর রাশিদা নামক একটি আরবি সাহিত্যের বই পড়তাম। উনি মাঝে মাঝে ওনার রুমে ইঁদুরের খুব উপদ্রব ছিল, তো মাঝে মাঝে আমাদের সামনে ইঁদুর মারতেন ঠাস ঠাস করে, ওয়াল দিয়ে যেত আর বেত দিয়ে বাড়ি দিতেন, আমাদের পিলে চমকে যেত। আমাদেরকে ডেকে বলতো, দেখছো কিভাবে মার দিলাম? জি, পড়া যদি শিখে না আসো এই মারটা কিন্তু তোমাদের উপর পড়বে। কোনোদিন ভুলেও পড়া না শিখে উস্তাদের ক্লাসে আমরা যেতাম, কিন্তু উনি, আমার এখন মনে পড়ে, ওনার কাছে একটা বছর পূর্ণ সময় দিয়েছি, পড়েছি, কোনোদিন আমাদেরকে একটা ধমকিও দেন নাই, বকুনিও দেন নাই, চোখ রাঙানিও দেন নাই, বেতের ব্যবহার তো অনেক দূরে কথা, কিন্তু সবাই আমরা জমের মতো ভয় পেতাম। কেন? ওই ইঁদুর মারা দেখি, এইভাবে ইঁদুর মারছে। তো ঘরে যদি আপনি লাঠি ঝুলিয়ে রাখেন, এই লাঠি দেখে বাচ্চারা ঠিক ওই রকমই ভয় পাবে আপনার, এই ভয়টা দরকার আছে। আল্লাহ নবীর শিক্ষা আদর্শ, এটা আমাদের জন্য অক্ষরে অক্ষরে খুবই জরুরি। এই জন্য ঘরের ভিতরে বেত ঝুলিয়ে রাখতে আল্লাহ নবী নিজেই নির্দেশ করেছেন, কারণ ফাইন্নাহু আদাবুল্লাহ। তবারি শরীফ 10/248 নম্বর হাদিসটিকে আল্লামা হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউল জওয়াদের ভিতরে হাসান বলেছেন, তিনি 8/106 নম্বর হাদিস হিসাবে তিনি উল্লেখ করেছেন। মুহতারাম হাজিরিন, এজন্য আপনাদের কাছে আমার তর্জম নিবেদন থাকবে, আমরা যারা বাচ্চাদের লালন পালন করি সবার জন্য, এই যে বয়ান করছি শুধু আপনারা আছেন এখানে সেই জন্য নয়, এই বয়ান রেখে চলে যাবে, সবাই শুনবে, জানবে। এই বিষয়গুলি তাদের কাছে আমি মেসেজ আকারে পৌঁছাতে চাই, যারা বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের লালন পালন করেন, প্রাইমারি লেভেলের বাচ্চাদেরকে যারা পড়ান, মাদ্রাসা বা স্কুল, এই সমস্ত বাচ্চাদের লালন পালনের ক্ষেত্রে অনেক সময় আমরা এমন ভুল করে থাকি যে তার আশেপাশের আগাছা পরিষ্কার করতে গিয়ে আমরা মূল চারা গাছটির শিকড় সহ উঠিয়ে ফেলি। এটি তার জীবনের জন্য একটা হুমকি, নাশ হয়ে যায়। অনেক সময় মাদ্রাসার কোনো শিক্ষকও এমন আচরণ করে ফেলি যে তাকে শাসন করতে গিয়ে, কোরআন শিক্ষা দিতে গিয়ে তার ভিতরে এমন ঘৃণাভাব তৈরি হয়ে যায়, সে মাদ্রাসা থেকে পালন করে আর মাদ্রাসা থেকে আসতে চায় না। স্কুল দেখলে ডরায়, মাদ্রাসা দেখলে ডরায়, এর জন্য দোষ ওই বাচ্চার নয়, দোষ হলো শিক্ষকের। এই জন্য আপনার আমার এই জায়গায় খুব সতর্ক থাকতে হবে, খুব সতর্ক থাকতে হবে। আমরা যদি চেষ্টা করি তাহলে ইনশাআল্লাহ আমাদের দ্বারা এটি সম্ভব। আল্লাহু আকবার। 3 নম্বর কাজ, এটি গেল 2 নম্বর। 1 নম্বর হলো কোমলতা, 2 নম্বর শাসন, প্রয়োজনের ক্ষেত্রে শাসনের মাত্রা আমি বলেছি। 3 নম্বর আল কুদওয়াতুল হাসানা, যে কাজটি লাগবে আপনার বাচ্চাকে লালন পালন করার জন্য, সেটি হলো আল কুদওয়াতুল হাসানা, মানে উত্তম আদর্শ। আপনাকে দেখে দেখে আপনার বাচ্চা শিখবে, এভাবেই যেন গড়ে ওঠে আপনার বাচ্চা, আপনাকে দেখে দেখে শিখছে। আপনি বাসায় যে কয় মিনিট অ্যান্ড্রয়েড ফোনের দিকে তাকিয়ে থাকেন, সেট চালাতে থাকেন, আপনার বাচ্চা কিন্তু আপনাকে ফলো করছে। সে একটু বড় হলে আপনাকে দাবি করবে, বাবা আমাকে একটা স্মার্ট সেট কিনে দাও, একটা স্যামসাং সেট কিনে দাও, আমি চালাবো।
তো আপনি যেই কয় মিনিট বিজি থাকবেন, আপনি যদি বাচ্চাকে বকা দেন তো এই বাচ্চার কোনো বকা কাজ হবে? আমার বাবাই তো চায়, আমি কি করবো? আপনি সিনেমা ফিল্ম দেখছেন আর বাচ্চাকে টেলিভিশনের দিকে তাকালে ধমকাচ্ছেন, বকছেন। বাচ্চা ভর্তি করছেন মাদ্রাসায়, ঘরের ভিতরে স্ত্রী পুত্র সবাই মিলে ডিশ লাইন চালু করে দেখছেন মনের মতো। বাচ্চা মাদ্রাসা থেকে আসলে ওদিকে তাকালে নামাজ না পড়লে হুজুরের কাছে এসে বিচার দেয়, হুজুর কি পড়ার মাদ্রাসা, আমার ছেলে তো নামাজই পড়ে না। আর নামাজ কেমনে পড়বে? নামাজের সময় যে সিরিয়াল দেখতেছে আপনার স্ত্রী বসে বসে, বাচ্চা কেমনে মানুষ হবে? নামাজ পড়বে কোথেকে? তো আপনার এই শিক্ষাটি এমন হতে হবে। এই জন্য কোনো একজন সালফে সালেহিন তার বাচ্চাকে একজন শিক্ষকের কাছে নিয়ে গিয়ে তিনি বলছেন যে এখন আউয়াল ইসলাহিকা লিবানিয়া ইসলাহুকা লিনাফসিক। মনে রাখবেন যে আমার সন্তানকে যে শিক্ষাটি দিবেন এই শিক্ষাটি যেন আপনার ভিতরে আগে থেকেই থাকে। কারণ সন্তানদের দোষ ত্রুটিগুলি আপনার দোষ ত্রুটির সাথে এটি সম্পৃক্ত, আর তাদের ভালো কাজগুলিও আপনার ভালো কাজের সাথে সম্পৃক্ত। একজন শিক্ষক মানে, একটা মা বাবা মানে একজন সন্তানের শিক্ষক। একজন মাদ্রাসা বা স্কুলের শিক্ষক হল আয়নার মতো। এই জন্য একটা বাচ্চা তার মা বাবার কাছ থেকে ওই সব কিছুই শিখে ফেলবে, যে কাজগুলি সে মা বাবা তার সামনে করবে এগুলি তার জন্য আদর্শ হয়ে থাকে। এই জন্য মুহতারাম হাজরিন, অনেক বিষয় আছে, আরো কিছু কথা আছে, আজকে সময়ের অভাবে কথাটা শেষ করতে পারলাম না। ইনশাআল্লাহ 3টি কথা বললাম বাচ্চাদের লালন পালন করার জন্য। এই 3টি হলো সবার আগে। আমরা যদি এগুলির দিকে নজর রাখি, খেয়াল রাখি, ইনশাআল্লাহ দেখবেন আমাদের বাচ্চাগুলি আমাদের চাহিদা মতো, আমাদের চোখের শীতলতা হচ্ছে, কোরআন সুন্নাহ মোতাবেক গড়ে উঠছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন।